হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের মাঝে রেসিপি নিয়ে হাজির হয়েছি পাট শাকের ভাজি। যদিও এটা গ্রাম বাংলার মানুষেরা খুব পছন্দ করে এবং শহরের মানুষেরাও পছন্দ করে, বাট গ্রাম বাংলায় এই রেসিপিটি খুব প্রচলন। এই রেসিপিটি সবাই খেতে অনেকেই পছন্দ করে। তো আমি আগে পাট শাকগুলো ভালো করে বাছে ধুয়ে এই ঝাঁকির মধ্যে ঝেড়ে রেখে দিয়েছিলাম যেন পানিটা সম্পূর্ণ পড়ে যায়। এবং দেখতে পাচ্ছেন আমি কিভাবে পাট শাকটা বেছেছি। খুব সহজে এবং খুব অল্প সময়ে আমি কিভাবে ঝটপট পাট শাকের ভাজি করছি তা দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। তো এখানে আমি আগে কড়াই বসিয়ে নিয়েছি চুলার মধ্যে। তো এখন ধুয়ে রাখা পাট শাকগুলো আমি এই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সিদ্ধ করার জন্য। এবং এই শাকের মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা শাকের সাথে আমি মিক্স করে নিব ভালো করে। আর আপনারা সবসময় খেয়াল রাখবেন যে কোনো শাক রান্না করার সময় ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না, তাহলে শাকের কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন শাকটা আমার প্রায় সিদ্ধ হয়ে চলে এসেছে। এখন আমি শাকটা একটা প্লেটে নামিয়ে নিব। তো এখানে আমি সিদ্ধ করা শাকটা তুলে নিয়েছি প্লেটের মধ্যে। এখন আমি এপাশে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে এসেছে আমার। এখন আমি এখানে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি গোল করে কেটে রাখা, দিয়ে দিয়েছি একটা রসুন কুচি এবং দিয়ে দিব এখানে আমি 5 থেকে 7টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি হালকা ছিঁড়ে নিয়েছি অর্ধেক পরিমাণে। এটা আমি এখন ব্রাউন কালারের হালকা করে ভেজে নিব। তো পেঁয়াজ, রসুন এবং মরিচ এই তিনটেই হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। তো এখন আমি যা করব, আগে থেকে যে শাকটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই শাকটা ঢেলে দিব এবং ভালো করে মিক্স করে নিব। পেঁয়াজ, মরিচ, শাকগুলো আমি খুব ভালো করে ভেজে নিব তেলের মধ্যে। শাকটা যত ভালো করে ভাজবেন ততই খেতে মজা লাগবে। সাদা গরম ভাতের সাথে এই শাক ভাজি খেতে খুবই মজা লাগে। গ্রাম বাংলার প্রত্যেকটি মানুষের এই শাকটি খুব পছন্দ। শাকটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে, আর সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিটের মতো ভাজবো, তারপরে নামিয়ে ফেলবো আমি। শাকটা আমি না ঢেকে দেওয়ার কারণে দেখেন শাকের কালারটা একেবারে সবুজ আছে। যদি ঢাকনা দিয়ে ঢেকে দিতেন ভাজিটা করার সময় তাহলে শাকের কালারটা লাল হয়ে যেত, আর খেতেও তেমন একটা ভালো লাগতো না। যে কোনো শাক রান্না করলে শাকের কালারটা সবুজ থাকলে দেখতে যেমন ভালো লাগে খেতেও অনেক ভালো লাগে। তো আপনারা চেষ্টা করবেন যখন শাক রান্না করবেন তখন ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না। দেখুন কত তাড়াতাড়ি ঝটপট এই শাকের ভাজিটি করা যায়। পাট শাকের ভাজিটি খুব সহজে এবং খুব অল্প সময়ে এই শাক ভাজিটি তৈরি করা যায়। তো হয়ে গেছে আমার পাট শাকের ভাজিটি। এখন আমি প্লেটের মধ্যে নামিয়ে ফেলবো। চুলাটা বন্ধ করে দিব এখন আমি। তো নামিয়ে ফেললাম আমার পাট শাকের ভাজিটি। তো কেমন লেগেছে আমার পাট শাকের ভাজিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।